যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চর্চা রয়েছে, তা হলো আপনাদের বিশেষ করে এই সিআরআই রিপোর্টের উপর। এই ব্যাপারে কি আমাদের তো ডবল ইঞ্জিন সরকার, কোনো চিন্তা নাই। আমাদের সব কিছু আমরা করতে আমাদের কোনো অসুবিধা নাই। বলছি এবার একটা অমিত শাহের সঙ্গে বৈঠকের কথাও আছে। অনুষ্ঠানে নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু আসতে চলেছেন। যেমন প্রোগ্রামটা সফল হইল, এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম। এই ঐতিহাসিক দিন। জোহার, নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পুরুলিয়া গরম থানায় আদিবাসী কুর্মী সমাজের যে অফিস রয়েছে সেই অফিসে, এবং আমার পাশেই রয়েছেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়। তো সকলেই জানো যে গত 2 তারিখ আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত বাবুর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সেই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সে নিয়েই আজকে ওনার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে অজিতবাবু আপনাকে জোহার। জোহার, জয়গরাম। আমরা আদিবাসী কর্মী সমাজ একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়েছিল, অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, গল্প হয়, কথা হয়। সেই কথা অনুযায়ী উনি 2 তারিখে আমাদেরকে দিন দিয়েছিল, আপনারা আসবেন, আপনার সঙ্গে বিশেষ আমি টিম নিয়ে গেছিলাম, আমাদের টিমের সাথে বসবো। আমরা যথারীতি সেই নির্দিষ্ট দিনে আমরা ওখানে যাইছিলি। ওখানে আমাদের অনেক কিছু আলোচনা হয়। যে আলোচনাটা ছিল অত্যন্ত আমাদের কাছে এক সত্যি যে প্রত্যাশিত সিদ্ধান্তগুলা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা আদিবাসী কর্মী সমাজ সবাই জানেন যে বিশেষ দিনে 8ই অক্টোবর পুরুলিয়া আদিবাসী কর্মী সমাজ 20 সেপ্টেম্বরে যে সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস, সেই পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে, অর্থাৎ পুলিশ সন্ত্রাস কেমন করেছিল আপনারা জানেন। বালক, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু কাউকে বাদ দেয়নি। সেই সন্ত্রাসের বিরুদ্ধে কত গ্রেপ্তার হয়েছিল, তারই বিরুদ্ধে আমরা নো ভোট টু টিএমসি করেছিলাম, এবং নো ভোট টু টিএমসির জন্যেই আমাদেরকে আগামী আসে কেন্দ্রীয় দল বিজেপি অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠক অনুযায়ী উনি কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করার কথা দেয়। সংকল্পপত্র, অর্থাৎ ওদের যে ম্যানিফেস্টো, এতেও বলে বাঘমুন্ডির মিটিংয়ে উনি একদম সরাসরি বলেন, প্রধানমন্ত্রী বলেন, এবং আমাদের যোগী আদিত্যনাথও বলেন। তো এই যে এই সিদ্ধান্ত, এই ঘোষণার জন্যে আমরা, অর্থাৎ যে ঘোষণা ছিল নো ভোট টু টিএমসি, এই নো ভোট টু টিএমসির জন্যেই কিন্তু আমরা গত নির্বাচনে সরাসরি টিএমসির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছি। অন্ধভাবে আমরা ভোট দিয়েছি। আমাদের অন্ধভাবে যে আমাদের যে ডিমান্ড, কুড়মালি ভাষা, কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে 8ম তফসিলিভুক্ত করা, সনাতন ধর্মের কোড চালু করা, এটাই আমাদের ডিমান্ড। এখানে আমাদের কোনো রকমভাবে আর এদিক ওদিক ভাবনা কিছু নেই। এইটাকে যখন আমাদের অমিত শাহ মহাশয় যখন আমাদের সাপোর্ট করে দিল, আমরাও কিন্তু ব্লাইন্ডলিই বলা চলে, বা আমাদের সমস্ত চারদিকে যত কর্মী বন্ধুরা আছে সবাইকে আমরা ঘোষণা করে দিলাম। ওরা আমাদের কাছে কি করছে, অনেক অভিযোগ এসেছিল আমাদের কাছে, কিন্তু কোনো অভিযোগ শোনার নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কথা দিয়েছি, 8ই অক্টোবরই যখন ঘোষণা করেছি আমরা পুরা ভোটলাম, এবং সেই রেজাল্ট হয়েছে। আমাদের পুরুলিয়াতে টোটাল 9টা সিটেই জিতেছি, ঝাড়গ্রামে পুরাটা জিতেছে, আমাদের
বলা চলে বাঁকুড়াতেও জিতেছে, সব জায়গায় আমাদের জঙ্গলমহলে পুরো একটা জিত হলো। এই জিতকে কেন্দ্র করে আমরা আমাদের যে লড়াই সংগ্রাম, যে আমাদের সিদ্ধান্ত, অর্থাৎ যে ঐতিহাসিক সিদ্ধান্তর সঙ্গে সঙ্গে যে আমাদের দাবিটার একটা যে বাস্তবতা, এতদিনের দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামকে বাস্তব আমরা করতে চলেছি। এইটাকে কেন্দ্র করে 20 সেপ্টেম্বরে আমরা গত 2 তারিখে আমাদের যে ডেট ছিল, মানে সেই ডেটে কিন্তু যেটা এর আগেও দেখেছি আমরা, মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেছে, বাজেট যেটা করেছে, ইতিপূর্বে এরকম বাজেট হয়নি। যে যে অ্যাকশন করছে সে অ্যাকশন কিন্তু সত্যিকার একটা অ্যাকশন। আমাদের কথাটাও কিন্তু সেইভাবে কোনো চিন্তা না হচ্ছে, আমাদের ডেভিয়েশন বিচ্যুতি হবে না। অতএব আমরা আমাদের ওইটার সঙ্গে সঙ্গে আমাদের যে আরও দাবি ছিল, এখানে বিভিন্ন রকম কথাগুলো বলেছি, যেমন আমাদের বালির রেটটা ঠিক করতে বলেছি, সেটাও কথা দিলেন। পাহাড়ে আমাদের পুরুলিয়াকে যে মানুষ দেখতে আসে, সেটা তো এমনি খরা অঞ্চলে দেখতে আসে না, আর হাজার হাজার বছরের পাহাড়। আমি বললাম যে পাহাড় কাটা চলছে নির্বিচার, পাহাড় কাটা বন্ধ করতে। উনি সঙ্গে সঙ্গে ডিএমকে ফোন করে বলে দিলেন যে পাহাড় কাটা। এছাড়া আমাদের যে বিভিন্নভাবে বিএলআরওরা যে আমাদের উপর অফিসে, ওদের অফিসগুলোতে যে দুর্নীতি আখড়া হয়ে গেছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এটাও আমরা বলেছি। এবং এর জন্য বিএলআরও ওখানে যে হেড, মানে এই ভূমি দপ্তরের যে হেড, আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বসি, ওনার কথা মতো উনি বলে দেন। এবং আমাদের যে ছোটনাগর প্রজাস্বত্ব হয়, এই বিষয়টা যখন কথাটা উঠে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সিএনটি সেই সিএনটি অ্যাক্টের ব্যাপারে উনি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিলেন। আমরা সেখানে বসে এটারও সমাধান হওয়ার কথা উনি বলেছেন। আরেকটা অজিত বাবু, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চর্চা রয়েছে, তা হলো আপনাদের বিশেষ করে এই সিআরআই রিপোর্টের উপর, এই ব্যাপারে কি উনি এটাও বলেছে আমাদের তো ডবল ইঞ্জিন সরকার, কোনো চিন্তা নাই, আমাদের সব কিছু আমরা করতে আমাদের কোনো অসুবিধা নাই। এখানে কেন্দ্র আছে, স্টেট আছে, আমাদের রেগুলেশন কোনো অসুবিধা নেই, এগুলোও কথা বলেছে। সেই জন্য আমরা কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, ওটা তো কথা একদম বললো তো, যে কোনো ডেভিয়েশন নাই, কোনো বিচ্যুতি নেই, হচ্ছেই হবে কি। এবং আমাদেরকে চিরে আবার একটা অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথাও আছে, সেটা বলেছে। আরেকটা বিশেষ প্রশ্ন অজিত বাবু, এই আগামী 20 সেপ্টেম্বর পুরুলিয়াতে কুর্মী সমাজের একটা খুব বড় অনুষ্ঠান হবে, এবং সেই অনুষ্ঠানে নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু আসতে চলেছেন। এখন কথা হচ্ছে, এটা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, রাজ্য কমিটি সমস্ত কিছু করবে, সিদ্ধান্তটা কেন্দ্রীয় কমিটি, আর আমরা রাজ্য কমিটি ব্যবস্থাপনায় থাকবো। এবং সেটা হবে আমাদের এই পুরুলিয়ার কাছে, পুরুলিয়া 1 নম্বর ব্লকের কোরাডি গ্রামের পাশে বিশাল মাঠ আছে, সেই মাঠে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এবং এই আমন্ত্রণটা উনি অ্যাকসেপ্ট করেছেন, একদম আমি যাব বলেছি। তো দেখুন, এখন দিন আছে, হঠাৎ যদি কারো শারীরিক খারাপ হয়, আমাদেরই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কী হতে পারে কোনো ঠিক নেই। কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু হচ্ছে, গোলুলির টাইমেও কিন্তু আমরা প্রজেক্ট করেছিলাম, যেমন প্রোগ্রামটা সফল হইল। এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম, এই ঐতিহাসিক দিনটা ঐতিহাসিক। আগে 20 সেপ্টেম্বরে রেল টেকা, ডহর চেকা, জিগড়িজিটা কত কী হয়েছে এই দিনে, সেই দিনটাই আমরা করতে চলেছি। তাই আগামী 20 সেপ্টেম্বর দিনটাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ভোট যারাকে দিয়েছি পুরা জঙ্গলমহলে, সবাইকে আমন্ত্রণ জানাবো, সবাই আসবে সেখানে। এবং আমাদের 40,000 গ্রাম আছে, 40,000 গ্রামে প্রত্যেকটা গ্রামের টিম তৈরি হবে, প্রতি গ্রামের টিম তৈরি হবে, বিশিষ্ট গান তৈরি হবে, বিশিষ্ট নাচ তৈরি হবে, সে ট্রেনিং করবে, বিভিন্ন পোশাক থাকবে একরকম, সেই পোশাক সেই নাচ এখানে দেখানো হবে। ওটা একটা বিরাট দিন হবে। আমি বলবো এই দিনটা আপনারা ইন্টেলেকচুয়ালস যারা আছে, যারা আদিবাসী কুর্মী সমাজের সক্রিয় নেতৃত্ব আছে,
যারা কর্মীরা আছে 3টা স্টেটেই, 4টা স্টেটে, আসাম থেকে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বেঙ্গল, সবাই তৈরি থাকুন। সবাইকে বলুন যে 20 তারিখের ঐতিহাসিক অনুক্ষণে আমরা সবাই পৌঁছাবো সেদিন মা বোনদেরকে নিয়ে। এবং যা পাতাবার যে আমাদের 9 দিনে যা পাতায়, কেউ 5 দিনে যা পাতায়, ঠিক মানে 20 সেপ্টেম্বর হচ্ছে তার 2 দিন আগেটায়। আর কোনো প্রোগ্রাম ওই দিন এই বছর আমাদের বিভিন্ন জায়গায় যে যা পরব, করম পরব, নাচ হয়, এগুলো সব দিকে বন্ধ হবে। সারা আমাদের মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বেঙ্গল, আসাম কোথাও আর হবে না। 20 সেপ্টেম্বরের একদম আপনার সবাই পৌঁছবেন, সবাই আসবেন। এই দিনটাকে সবাই মনে করবেন ঐতিহাসিক দিন করে। এবং আমরা আরও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বকে আমরা কী করে পাবো, তারাকে আমরা আমন্ত্রণ জানাবার চেষ্টা করব। আমার সঙ্গে যদি কথা হয়ে যায় আরও নেতৃত্বের সাথে, তারাকেও আমন্ত্রণ জানাবো। আপনারা ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি বেশি করবেন না। লেখালেখি যারা করছেন, হ্যাঁ, হাইলাইট করবেন। 20 তারিখ ফেমাস একটা ডে। ওই দিনটা আমাদের একটা লড়াই সংগ্রামের দিন, অর্থাৎ কুর্মী জাতিসত্তার সংগ্রামের একটা বিশেষ বলা চলে পোল সেদিন একটা তৈরি হয়েছে ওই দিনটাকে আমরা এস্টাবলিশ করব। ওই দিনেই কিন্তু আমরা এই পরবটাকে করতে চলেছি, যার নাম হচ্ছে করম পর্বতিয়া মহাজড়ুয়াই। করম পর্বতিয়া মহাজড়ুয়াই, এইটাকে বলুন, ডেটটাকে বলুন, জায়গাটাকে বলুন, সবাইকে আসতে বলুন। সবাই আসবে। যারা বাইরে থাকরে বা যারা কাজ করছো বিভিন্ন জায়গায়, ভিন দেশে ভিন রাজ্যে কাজ করছো, তোমরা রেডি থাকো। আর গায়ে গায়ে এখন নাচ তৈরি হবে, একদম ট্রেনিং হবে। একটা গায়ে 10টা করে টিম করে রে বাছারা, একদম ড্রেস পোশাক হলুদ করো একদম সবাই। সেদিন কিন্তু একদম সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর লোকে দেখবে এই প্রোগ্রামটা। এই ঐতিহাসিক দিনটাই সবাই মনে করবেন। আমাদের কুম্ভ যেমন যায়, লোক হরিদ্বারে যায়, কুম্ভ মেলায় যায়, প্রয়াগে যায়, সেটাকেও আমাদের মহাকুম্ভ মনে করে এই মহাকরম পর্বতীয় জড়ুয়াইতে আমরা সবাই পৌঁছিব। সেই রকম মনে করে আপনারা প্রচার নিজের জায়গায়, নিজের গায়ে ঘরে প্রচার করুন। ডেলি প্রচার চলুন। যেখানে 5 লোক কুলিয়ে বসবেন, কুলির পিঁড়ায় বসবেন, বৈঠক হবে, মিটিং হবে, সব জায়গায় কর্মীরা তৈরি করুন আপনাদের বৈঠক। সেই বৈঠকগুলো একদিকে স্টেট কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, গ্রাম কমিটি তক্ক, আমাদের সেন্ট্রাল কমিটি আবার আমাদের মিটিং হবে। আগামী দিনে আমরা বসতে চলেছি। ঝাড়খণ্ডেও একটা বৈঠক হবে, আমি থেকে বলেছি। উড়িষ্যা কমিটিকেও বলা হয়েছে। সবাই আমরা তৈরি আছি, তৈরি থাকবো।